আগামী দিনে যদি বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেই কল্যাণ রাষ্ট্র ঠিক একইভাবে সকল নাগরিককে সমান অধিকার দেবে ইনশাআল্লাহ। এবং এই কল্যাণ রাষ্ট্র যদি সবাই মিলে আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কোনো চাঁদাবাজি আর থাকবে না, কোনো ধরনের জুলুম থাকবে না, কোনো ধরনের দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা কোনো ট্রেডিশনাল রাজনীতি করি না, আমরা গতানুগতিক কোনো রাজনীতি করি না। আমরা আমাদের এই সংগঠন, আমাদের কথা হলো, প্রথম দাওয়াত হলো আমাদের সমগ্র মানুষ। এখানে কোনো দল নাই, কোনো মত নেই, নারী পুরুষ নাই, সকল ধরনের মানুষ আমাদের এক নম্বরে আমাদের টার্গেট। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। কেমন? এই মানুষকে আমরা সেবা করতে চাই, মানুষকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। জামাত ইসলামীর এক নম্বর দাওয়াতের লক্ষ্যবস্তু হলো মানুষ। কিভাবে মানুষের কল্যাণ হবে, কিভাবে এই মানুষের উপকার করা যাবে, কিভাবে এই মানুষের সাথে লেগে থাকা যাবে। এই জুলাই আন্দোলনে আপনাদের ধর্মেরও প্রায় 7-8 জন ভাই এখানে নিহত হয়েছে, ঠিক কিনা? আমরা কিন্তু কোনো ভাই বোনকে আমরা বাদ দিই। কেমন? আমরা ওই সকল ভাইদের বাড়িতেও গিয়েছি এবং আমাদের একজন মুসলমান ভাই নিহত হলে তার জন্য যেভাবে আমরা কাজ করেছি, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে আমরা 2 লাখ টাকা নগদ দিয়েছি, প্রত্যেকটা, সারা বাংলাদেশে। কেমন? এবং যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, যাদের চিকিৎসা দরকার, তাদেরকে আমরা সহযোগিতা করেছি। ঢাকা মেডিকেল কলেজ আমাদের মহানগরী, আমাদের সম্মানিত আমিরে জামাতের নেতৃত্বে ওখানে গিয়ে নগদ টাকা দিয়ে এসছেন যে আপনাদের চিকিৎসা হচ্ছে, সরকার করতেছে, কিন্তু আরও তো খরচ আছে, পথ্য লাগে, ফলমূল লাগে, যাতায়াত লাগে। উনি প্রত্যেকটা পেশেন্টকে ধরে ধরে নগদ টাকা 10,000 টাকা করে দিয়ে এসেছিলেন। এরপরে আমরা পিজি হাসপাতালে দিয়েছি। এরপরে আমরা এই যারা আহত এই পরিবারকে ডাকছিলাম একদিন আমাদের এই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে প্রায় 350 যোদ্ধারা আসছিলেন। প্রত্যেককে আমরা 20,000 টাকা করে নগদ দিয়েছি এবং তাদের বলেছি যে আপনাদের আর কি দরকার আছে। এমনও পরিবার আছে যার কোনো আয়ের আর কোনো উৎস নাই, ঠিক আছে, তার উৎস ব্যবস্থা করে দিতে হবে। এবং আপনারা দেখেছেন যে ছোট ছোট বাচ্চা রেখে মারা গেছে না, ওই সকল বাচ্চাদের দায় দায়িত্বগুলো নেওয়া হয়েছে যে এই বাচ্চা বড় হওয়া না পর্যন্ত, ও স্বাবলম্বী না হওয়া পর্যন্ত চিকিৎসা, ওর লেখাপড়া, যাবতীয় দায়িত্ব আমরা নেব। এভাবে আমরা দলমত নির্বিশেষে সকল ধর্মীয়, বর্ণীয় সবার কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি। এইভাবে আপনারা দেখেছেন যে পঞ্চগড়ের যে আপনাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে যাইতে একটা নৌকা ডুবি হয়েছিল না, কি এমন আছে আপনাদের? সেই নৌকা ডুবিতে প্রায় 100 ব্যক্তি প্রাণ হারায়। আমরা প্রত্যেক পরিবারে গিয়েছি। কেমন? এর কেউ আমাদেরকে বলে নাই যে আপনারা যান। আমরা জানার সঙ্গে সঙ্গে আপনাদের ধর্মীয় নেতৃবৃন্দ যাওয়ার আগে আমাদের আমিরে জামাত গেছে। কেমন? এইভাবে বাংলাদেশের কোনো প্রান্তে কোনো দুর্ঘটনা, কোনো মানবিক বিপর্যয় হলে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে যাওয়ার চেষ্টা করে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা, মানসিক সান্ত্বনা, যাবতীয়ভাবে আমরা হেল্প করি। আপনার মনে করেন কোনো জায়গায় যদি ঘূর্ণিঝড়, কোনো জায়গায় যদি বন্যা হয়, সেখানে বাংলাদেশ জামাত ইসলামী ছুটে যায়। এখানে কিন্তু আমরা হিন্দু মুসলিম ভাগাভাগি করি না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের যিনি আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যারা সৃষ্টিকর্তা বলেন, উনি যখন আপনার আমাদের সম্মানিত প্রধান অতিথি এসেছেন, আমাদের জননেতা নুরুল ইসলাম বুলবুল ভাই, মহানগরীর সংগ্রামী আমির, উনি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গিয়েছিলেন, আসতে লেট হয়ে গেছে। তো আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাচ্ছি। তো ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এইভাবে আমাদের এই দেশের মানুষদেরকে
কোনো ভাগাভাগি না করে সবাইকেই একটা এই সম্মানিত নাগরিক হিসাবে বিবেচনা করেন। এজন্য আমরা যখনই যে সেবাই দেই সেই সেবার মধ্যে কোনো পার্থক্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তো সেবায় পার্থক্য করে না। বৃষ্টি যখন হয় তখন কি কি বেছে বেছে দেয় যে এটা হিন্দু এটা দেওয়া যাবে না, এটা মুসলমান এটা দেওয়া যাবে, এটা খ্রিস্টান, এরকম করেন না। কিন্তু সূর্যের আলো যখন ওঠে তখন সবার জন্যই সমানভাবে বন্টিত হয়। অতএব মহাগ্রন্থ আল কোরআন সবার জন্য। ইয়া আইয়ুহান নাস, হে সমগ্র বিশ্বের মানবতা, আমাদের কোরআনের ভাষণটা এরকম। প্রিয় ভাইয়েরা, ছোট্ট উদাহরণ দেই যে আমরা যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা ব্যাংক তৈরি করেছিলাম, নামটা কি তার? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। একটা পর্যায়ে এই ব্যাংকটা বাংলাদেশ সেরা ব্যাংকে পরিণত হলো। ওখানে কি হিন্দু ভাইদের অ্যাকাউন্ট নাই? আছে। হিন্দু ভাইয়েরা যদি ইনভেস্টমেন্ট চায় দেয় না। আমাদের অনেক বড় বড় ক্লায়েন্ট আছে যারা ইসলামী ব্যাংকের থেকে ইনভেস্টমেন্ট নিয়েছেন। যতদিন পর্যন্ত জামাত ইসলামী ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করত ততদিন ছিল বিশ্বের সেরা ব্যাংক। এই 15 বৎসরে ব্যাংকটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, টাকা পয়সা লুটপাট করে সব শেষ করে দিয়েছে। এরপরও বলবো, যতগুলো ব্যাংক আছে তার মধ্যে একটা ভালো ডিসিপ্লিনের ব্যাংক হলো ইসলামী ব্যাংক। আর সেই ব্যাংকে কিন্তু কোনো ধর্মবর্ণকে একাকার করা হয় না। আগামী দিনে যদি বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেই কল্যাণ রাষ্ট্র ঠিক একইভাবে সকল নাগরিককে সমান অধিকার দেবে ইনশাআল্লাহ। এবং এই কল্যাণ রাষ্ট্র যদি সবাই মিলে আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কোনো চাঁদাবাজি আর থাকবে না, কোনো ধরনের জুলুম থাকবে না, কোনো ধরনের দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আগস্ট বিপ্লব করলো, এই আগস্টে যে ছাত্র জনতা রক্ত দিল, ত্যাগ কোরবানি করলো, তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আর সেই জাস্টিসটা যদি আমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, শহীদরা শান্তি পাবে না। শহীদের পরিবার দেখতে চায় যেখানে একটা জাস্টিস প্রতিষ্ঠা হোক। তারা দেখতে চায় এখানে ওই সকল সন্ত্রাসীদের বিচারের ব্যবস্থা হোক। দেশের মধ্যে একটা সুন্দর সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন হয়, যেন কার্যকর নির্বাচন হয়। অকার্যকর নির্বাচন তো গত আমলে 3-4 বার হয়েছে, কোনো লাভ হয় নাই। এই জন্য কার্যকর একটা নির্বাচনের পরিবেশ তৈরি হোক এবং জনগণ সুন্দরভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ পাক, এবং নিরপেক্ষ বিবেচনায় যদি সৎ যোগ্য লোকদেরকে যদি আপনারা ক্ষমতায় পাঠাতে পারেন, তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গঠন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ।